এইচএসসি পরীক্ষার্থীরা তোমাদের যাদের 30 তারিখ পরীক্ষা তারা দেখতে পাচ্ছ যে অনেক নিউজ হয়েছে যে এখানে ডিডি ক্যাম্পাস একটা নিউজ দিয়েছে গ্রামগঞ্জে লোডশেডিং এ দুর্ভোগ বেড়েছে এইচএসসি পরীক্ষার্থীদের। তো এখানে শুধু গ্রামগঞ্জে নয়, বাংলাদেশের সব জায়গাতেই লোডশেডিং হচ্ছে এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। তো এখানে দেখাচ্ছি নিউজ করেছে বন্যা ও ভারী বৃষ্টিতে যখন সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবি উঠেছে, ঠিক তখনই পরীক্ষার্থীদের প্রস্তুতি বাদ সাজেছে তীব্র লোডশেডিং। এখানে আরো অনেক কিছু লেখা আছে যা আমি তোমাদের সংক্ষেপে বুঝিয়ে বলছি। একই অবস্থা ঝিনাইদহের শৈলকুপার এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন বিশ্বাসের। শুধু স্বাধীন বিশ্বাসেরই নয়, এইচএসসি প্রত্যেক পরীক্ষার্থীদেরই একই সমস্যা এবং এই যে বিদ্যুতের সমস্যা। এখানে গ্রামগঞ্জে লোডশেডিং, এই যে শুধু লোডশেডিং নেই, সকাল থেকে সম্পূর্ণ দিনেই এখন 8টা 38 বাজে এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ আসার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না। এবং আরো ওরা দিয়েছে যে চলতি বছরের এইচএসসি সমমানের পরীক্ষা আগামী রোববার শুরু হচ্ছে। এবার আসন্ন এইচএসসি পরীক্ষায় যে প্রশ্নবাচের গুজব ও নকলমুক্ত সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অর্থাৎ 29 তারিখ থেকে 11 আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। আর এইচএসসি 24 পরীক্ষার্থীরা ভাবতেছে পরীক্ষা কি হবে নাকি হবে না। তাদেরকে আমি বলে দিচ্ছি যে পরীক্ষা হোক আর না হোক, তোমরা 30 তারিখ পরীক্ষা অবশ্যই জেনে তোমাদের প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যাও। কারণ এই যে নিউজ আসছে লোডশেডিং, ভারী বৃষ্টিপাত, এটা থাকবেই। তোমাদের প্রিপারেশনটা থেকে তোমরা পিছু হলে চলবে না। তোমাদের প্রিপারেশন যেমনই পারো চালিয়ে যাও। আর যদি তোমাদের এইচএসসি এক্সাম 30 তারিখে স্থগিত করা হয় তাহলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। আর তোমরা অবশ্যই কোনো না কোনোভাবে জানতে পারবে। তো আমি কাছ থেকে একটি রিকোয়েস্ট দেখবে, তোমরা প্রিপারেশন ভালো করে নাও। তোমাদের 30 তারিখ থেকে সিলেট বিভাগ ব্যতীত সব বোর্ডে 30 তারিখ থেকে বাংলার প্রথম পরীক্ষা শুরু হবে। তোমরা ভালো করে প্রিপারেশন নাও। আর টানা 8 দিন অতি ভারী বর্ষণের আভাস এবং 3 নম্বর সংকেত দিয়েছে আবহাওয়া বার্তা। তো তোমাদের যদি 30 তারিখ পরীক্ষা শুরু হয় তাহলে ভারী বর্ষণ 8 তারিখের মধ্যে, 8 দিনের মধ্যে পড়ে, যেমন 30 তারিখ, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ আইসিটি অবধি তোমাদের ভারী বর্ষণ এর আভাস এবং সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়াবিদ। এটা অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় নিউজটি দেখেছে এবং ওরা অবশ্যই সতর্কতা অবলম্বন করবে। হতে পারে তোমাদের নিউজ আসতে পারে যে এইচএসসি এক্সাম পিছাতে পারে। অনেকেই ভাবতেছে যে এইচএসসি এক্সাম অবশ্যই এখন পিছাবে। তো এইচএসসি এক্সাম যদি পিছায় তাহলে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেব। আর তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে বাংলা প্রথম পত্র পড়াশোনা করো সাজেশন অনুযায়ী। আর তোমাদের আরেকটি কথা, শনিবার সকাল 9টাতে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং বজ্র বৃষ্টিপাত অব্যাহত থাকবে, চলমান থাকবে বৃষ্টিপাত। দেখা যাচ্ছে অনেকের বাড়িতে লোডশেডিং, পড়াশোনা করতে পারছে না। 30 তারিখ আবার ওদের পরীক্ষা। তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, যেভাবেই হোক মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হোক বা মোমবাতি জ্বালিয়ে হোক পড়াশোনা চালিয়ে যেতে। কারণ পরীক্ষা যদি না পিছায় তাহলে পরীক্ষা তো দিতেই হবে। 1 বছর গ্যাপ রাখা মানে অনেক ক্ষতি করে ফেলার। নিজের পরীক্ষার রেজাল্ট যেমনই হোক নিজের পরীক্ষা তো দিতেই হবে। আর এখানে আরেকটি নিউজ আসছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠান তথ্য প্রেরণ। এখানে বন্যা কবলিত এলাকা যে 30 জুনের যে পরীক্ষাটা শুরু হবে, ওইখানে যে কেন্দ্রগুলো রয়েছে, এখানে যে 30 জুন এখানে তারা উপযুক্ত বিষয়ের আলোকে জানিয়েছে যে বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে পানিতে দেশের বিভিন্ন অঞ্চল বন্যার প্রকোপ দেখা দিয়েছে। এই কেন্দ্রগুলোতে যে বন্যার্ত বা বানবাসী মানুষ রয়েছেন, এই কেন্দ্রগুলোতে তো আর পরীক্ষা নেওয়া সম্ভব না।
তাই এর তালিকাগুলো এই মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের কাছে প্রেরণ করার জন্য অনুরোধ করেছে। আর 30 তারিখের মধ্যেই অবশ্যই প্রেরণ করবে। যদি দেখা যায় যে এখানে এইচএসসি এক্সাম নেওয়া সম্ভব হচ্ছে না, যে মানুষ এখনো বসবাস করছে, তাহলে হয়তো এইচএসসি এক্সাম পিছাতে পারে। তাই তোমরা এই হয়তো না রেখে 30 তারিখ পরীক্ষা হবে, 30 জুন পরীক্ষা হবে এটা ভেবে প্রিপারেশন চালিয়ে যাও। আর যা হবে তা আমি তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো, ভিডিওতে বলে দেবো। সব যা আপডেট আসবে সব কিছু জানিয়ে দেবো। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, পরীক্ষা জয় তারিখে হোক, তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। আর বাদ বাকি সবকিছু আমি তোমাদেরকে আপডেট আসলে জানিয়ে দেবো। ধন্যবাদ, সবাই ভালো থেকো।